আমরা ইতিমধ্যে সবাই জানি যে বর্তমানে জ্বালানি পণ্যের দাম দ্বিগুণ আকারে বৃদ্ধি পাচ্ছে এবং জ্বালানি তেলের একটা সংকটের আভাস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এর মধ্যে বাংলাদেশেও এরকম একটা আভাস আমরা বা আমাদের চোখে পড়ার মতো। তো এরকম একটা পরিস্থিতি, তো আমরা যদি পাম্পগুলোর দিক তাকাই তাহলে আমরা অনেকে হয়তো বুঝতে পারি। তো তীব্র সংকট বলতে রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো যেগুলোতে আপনার পেট্রোল পাওয়া যায় বা তেল পাওয়া যায়, তো সেই যে পাম্পগুলো অনেকেই মানে তেল নেই এরকম একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে, যার কারণে আমাদের একটা আতঙ্ক কাজ করে। তারপরে হচ্ছে জ্বালানি, তারপর হচ্ছে কৃত্রিম সংকট ও কালোবাজারি। মজুদ থাকা সত্ত্বেও কিছু জায়গায় আমাদের অসাধু ব্যবসায়ী তাদের ব্যবসাকে কৃত্রিমভাবে সংকট তৈরি করার জন্য এবং পরবর্তীতে যাতে অধিক লাভে বিক্রি করতে পারে সেই জন্য তারা কি করতেছে, মজুদ করে রাখতেছে নিজেদের ব্যক্তিগতভাবে। যার কারণে অনেকের কাছে মনে হচ্ছে যে এটা একটা সংকট বা সংকটের শুরু হয়ে গেল এই বুঝি। তো তারপরে হচ্ছে ভূ রাজনৈতিক প্রভাব, অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার ফলে তেলের একটা সংকটের আভাস আমরা ইতিমধ্যে পেতে যাচ্ছি। সরকার ইতিমধ্যে দেখলাম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং যারা পেট্রোল পাম্পে তেল মজুত করে রাখতেছে এবং চোরাচালানির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে আমি ইতিমধ্যে দেখেছি। তো এই যখন বিশ্বের বর্তমান পরিস্থিতি, তো অবশ্যই আমাদেরকে বিকল্প কিছু বের করে নিয়ে আসতে হবে এবং আমাদের সরকারকে বিকল্প কিছু বের করে নিয়ে আসতে হবে। যদিও এই পরিস্থিতি যদি যুদ্ধ আরও কিছুদিন চলমান থাকে তাহলে সংকট যে মজুতটা আছে সেই মজুদ শেষ হয়ে যাবে। আমি মনে করি যদি যুদ্ধে স্বাভাবিক না হই, তো হরমুজ পরানি স্বাভাবিক না হই, তো এরকম একটা ব্যাপার। তো আমি ব্যক্তিগতভাবে সরকারকে একটা অনুরোধ করতে চাই, আমাদের যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে যেগুলো বন্ধ আছে এবং পুরোপুরি সচ্ছল নয়, সে বিদ্যুৎ কেন্দ্রগুলো অর্থাৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে স্বাভাবিক বা পুনরায় স্বাভাবিক করার আহ্বান আমি করতে চাই। কারণ এর ফলে মূলত প্রাকৃতিক গ্যাসের উপর যে একটা চাপ, এই চাপটা কিছুটা হলেও কমবে এবং বিদ্যুতের যে স্থিতিশীলতা তা ফিরিয়ে আনতে পারবে, যা সরকারের জ্বালানি তেলের উপর কিছুটা সংকট কমাতে সাহায্য করবে। তো আমি মনে করি